স্যারের লাঞ্চ বক্স লাঞ্চ বলে বলছি। তারপরে যে বন্ধুরা রেডি হয়ে গেছি, বের হয়ে গেছি একবারে। বাবাকে ডাক দিয়ে নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো। অনেক দিন পরে একটা চকচকা ঝকঝকা সকাল দিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি, কারণ প্রতিদিনই বৃষ্টি এই সেই হচ্ছিল আর কি, ভালো লাগছিল না, একদম ঘিনঘিনে অবস্থা। যদিও আষাঢ় মাসের বৃষ্টির কথার কোনো গ্যারান্টি নেই, যখন তখন চলে আসে, যখন তখন রোদ ওঠে, যখন তখন চলে আসে। তো যাই হোক, আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা আর কি। তো আমাদের এখানে তো খুব বড় করে একটা রথের অনুষ্ঠান করা হয় আর মেলা থাকে। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব। গত বছরও নিয়ে গিয়েছিলাম, আজকে আর কি 1 বছর পূর্ণ হলো সেই রথযাত্রার ব্লগের আর কি। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আর ঘুরিতে পারছে 7:10। তো ঘুম থেকে উঠেছি 6:30, উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়েটে আর তারপর আর কি চুলায় ভাত আর ডাল বসালাম। আর আজকে যেহেতু নিরামিষ, আর গতকালকে আমার ছেলে যে টিফিন বক্স নিয়ে আসছে একটা, তো এটার মধ্যে আমার সব কিছু তাকে দিয়ে দিতে হবে, ভাত ডাল তরকারি। তো লাঞ্চ বক্স নিয়ে আসছে, সে আমাকে বলছে এটার মধ্যে ভাত দিবা, এটার মধ্যে ডাল দিবা, এটার মধ্যে একটা ভাজা দিবা, এটার মধ্যে আবার চিপস দিবা। তো যাই হোক, আজকে যেহেতু স্কুল, তো ভাবলাম যে থাক, ইচ্ছা করছে তাহলে পূরণ করি। যদিও জানি সেরকম কোনো কিছুই খাবে না আর কি, শুধু শুধু নেওয়া আর কি। আর এই যে কড়াইয়ে ডাল বসিয়েছি, মুগ ডাল, আর পাশাপাশি ভাত বসিয়েছি। তো ভাবতেছি যে সকালে রান্নাবান্না শেষ করে নিব, 10টার সময় আর কি রথ টান হবে। আর ঝাড়ু নিয়ে রেখে রাখছি, ঝাড়ু এখনও দিইনি, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আর কি এগুলো করলাম। আর বাইরে কাপড় চোপড়গুলো দিয়েছি। ওয়েদারটা ভালো যেহেতু, সব কিছুই শুকনো শুকনো, রাস্তা টাস্তা, তো সব কিছু দিয়ে দিলাম বাইরে। বাতাস আছে, যে বাতাস আছে সেই বাতাসে আর কি শুকিয়ে যাবে। তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তারপর একটু হালকা হালকা রোদ না দিলে মার ভালো লাগে না, তাই দিলাম আর কি। আর আরেকজনের সাথে পরিচয় করাই, আমাদের নতুন সদস্য, ওর নামও আমি টুনটুনি রেখেছি, সেহেতু আগেরটা মারা গেছে, তো আবার আরেকটা পাখি নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে ওই দুজন খুব ঝগড়া করছিল, পরে এখন একটু হালকা পাতলা মিল হয়েছে। তো যাই হোক, আগের পাখিটা মারা যখন গেছিলো তখন অনেক বেশি মন খারাপ করেছিলাম আমরা। তো এটা আর ব্লগ আমি আর করি নাই, হঠাৎ করে গতকালকের আগের দিন নিয়ে আসছি আর কি। তো তখন আর ব্লগ করি নাই, তাই দেখাইনি তোমাদের। যাই এখন কাজ বাজগুলো করি, ঘরটার ঝাড়ু দিই, বাকি ঘরগুলো যেহেতু রান্নাঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর আর কি ইয়েটা মুছে, চুলাটা মুছে তারপর আর কি রান্না বসাচ্ছি। নাহলে অন্য সময় সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়েই পরে করি। এখন আজকে যেহেতু তাড়াহুড়া, আর এই আয়নাটার জন্য গ্লাসটা মুখটা কেমন দেখা যাচ্ছে। আর এই যে বন্ধুরা, আমার ছেলের লাঞ্চ বক্স রেডি। এটা হচ্ছে মুগ ডাল, আর আলুটা একটু বেশি লাল লাল হয়ে গেছে, আলু একটু ভাজা করে দিলাম, আর নুডলস দিয়ে দিলাম, ভাত অল্প অল্প করেই, এইগুলোতে আর কি হয়ে যাবে। তো তার জন্য অল্প অল্প করে দিলাম। আর এখন ঘুরতে পারছে 8:05। তো আমার রান্না মোটামুটি শেষ, এখন খালি আলু ভাজাটা ওর জন্য এরকম করে করছি, আমাদের জন্য গোল গোল করে করবো। আর হচ্ছে রান্না করব, মিষ্টি কুমড়ো ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরে রান্না হবে, যেহেতু আজকে খিচুড়ি পাওয়া যাবে, মোদের থেকে অনেক খিচুড়ি আসবে, তার জন্য আর বেশি কিছু রান্না করতে মা না করলো। রাতে তো আমরা খাবোই না, তার জন্য। স্যারের লাঞ্চ বক্স লাঞ্চ বলে বলছি, লাঞ্চ বক্স রেডি। তো ওর সাথে সাথে আমিও পাগল হয়ে গেছি, ও বলছে ভাতও দিতে, নুডলস দিতে, আমি ভাতও দিচ্ছি, নুডলসও দিচ্ছি, দেখা যাক এখন কতটুকু খায়। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে একেবারে ফুল রেডি হয়ে গেছি, এখন বাকি কিছুটা ঠিক করবো। আর হচ্ছে আরও কী জানি যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো করব, এই হচ্ছে ব্যাপার। আর একটু পরে বের হবো, 11:30 মনে হয়। তো আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে 11:30 12টা বাজতে পারে, পরে আসো। তো তার জন্য আমি আর মামনি যাচ্ছি, মা আগেই চলে গেছে আর বাবু তো স্কুলেই গেছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখাচ্ছি কেমন করে সাজলাম। তারপরে যে বন্ধুরা রেডি হয়ে গেছি, বের হয়ে গেছি একবারে। আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে যে বের হয়ে যেতে, ওখানে বের হয়ে গেছে। আর এই যে মামনি, তাকাও, হাই বলো। তো এখন চলে যাই, আবার রথ টান কোন সময় হয়ে যাবে ঠিক নাই। হ্যাঁ, আর
নিজের রিক্সায় উঠে গেলাম সামনে, তারপর আর কি ওদের জন্য আর কি হেঁটে যাবো না, রিক্সায় যাবো আপনাকে নিয়ে। তো চলো কি পরিমাণ ভিড় আছে কে জানে। চলেই আসছি একেবারে সামনে, তারপর রিক্সায় উঠলাম আর কি। এরম বলে চলো কিনে দেব। এই পাশে ধরো। এমনিতে রোদ উঠে না, এত বৃষ্টি, আর এখন রোদের আর কি কোনো ইয়ে নাই, এত তাপ বাবারে বাবা। আর এমনিতে হচ্ছে সম্পূর্ণ দোকানপাট আসলে বসে নাই ঠিক মতো, কারণ ওদের পারমিশন দেয় নাই। পরে পারমিশন গতকাল অনেক রাতেরবেলা আর কি মিটিং হওয়ার পরে পারমিশন দিচ্ছে, তারপর আর কি রাস্তার ধারেগুলো বসছে। এই হচ্ছে ব্যাপার। তো কিছুক্ষণ টাইম লাগবে, আমার হাজব্যান্ড ফোন করে বললো। তো এত রোদের মধ্যে একটা ছায়া দেখে আর কি দাঁড়াবো, দেখি কোন দিকে দাঁড়ানো যায়। আর মাকে খুঁজতে হবে, মা কোন দিকে আছে কে জানে। খেলনা কিনবো 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 কিনবো, দাঁড়াও 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 দাঁড়াও, ওই যে ওনারা গুছায় নিক তারপর কিনে দেবো। যে গুছাচ্ছে এখনো তো গুছানো হয় নাই। বাবাকে ডাক দিয়ে নি, ওই যে টুনু দেখা যাচ্ছে, ওই যে টুনু। চলো চলো চলো। ওনাদের বক্তৃতা দেওয়া শেষ হলে পরে আর কি রপ্তান হবে। তো আমি এখানে থাকবো না, আমি একটু পিছনের দিকে চলে যাবো, সামনের দিকে বেশি ভিড় হয়। আর ওই যে জগন্নাথ দেব, আমাদেরকে দর্শন করালাম। দিদি হাই, গরমের জীবন শেষ, দাঁড়ায় আছি রপ্তান দেওয়ার জন্য। এখনই আর কি রপ্তান হবে। আর এখন বিকেল 5:30 বাজে। এখন চলে আসলাম ছেলের স্কুলে, ছেলেকে নিতে প্রাইভেট থেকে আর কি, প্রাইভেট যেহেতু স্কুলে পড়ে। আর এত মাথা ব্যথা করতেছিল, পরে আর তোমাদের সাথে কথাই বলিনি। রথ থেকে এসে আর কি চুপচাপ কাজবাজ করে শরবত টরবত খেয়ে একবারে শুয়েছিলাম, খিচুড়ি প্রসাদ খেলাম, এই আর কি ব্যাপার। আর একদম এভাবেই চলে আসছি। আর রথ একেবারে বাবার নাম ভুলে গেছে, বাবারে বাবা এত গরম। একজন তো স্ট্রোক করছে আর কি, আমাদের পরিচিত একজনের স্ট্রোক করছে এত গরমে, এত ভিড় ছিল কি বলবো। হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে এসে এত বেশি মাথা ব্যথা করতেছে বাবারে বাবা, আমার মাথা মনে খুলে পড়ে আছে। পরে না পাখি কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে তারপর এখন ঠিক লাগছে। তো এখন ছেলে ছুটি হয়নি, হলে আর কি ওরে নিয়ে চলে যাবো বাসায়, গিয়ে আবার একটু ঘুমাবো, তাহলে ভালো লাগবে। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় আর কি মানিক্য মাধবকে নিয়ে আসা হলো তার শ্বশুর বাড়িতে। তো মানিক্য মাধব তার বাবার বাড়ি থেকে, মানে তার নিজের বাড়ি থেকে আর কি শ্বশুর বাড়িতে আসছে। তো আমাদের এখানটা হচ্ছে মানিক্য মাধবের শ্বশুর বাড়ি। তো এটা গত বছর ব্লগে আমি সম্পূর্ণভাবে দেখাতে পেরেছিলাম, কিন্তু এবার দেখাতে পারিনি। আমি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, আসলে আমি শুনতেই পারিনি বাজনার আওয়াজ শুনতে পারলে আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, কি আর করা। আর এখন হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির, মানে শিব ঠাকুর এই পাশে আর ওই পাশে মানিক্য মাধবকে রাখা হয়েছে। আর এইটা হচ্ছে যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিব ঠাকুরের উপরে আর কি মা কালীর পাড়া দেওয়া, ওইটা শোয়ানোটা আর কি সোজা করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের এখানকার জামাই মানিক্য মাধব। তো মানিক্য মাধবের শ্বশুরবাড়ি। তো অন্যান্য জায়গায় মানিক্য মাধব যায় তাদের মাসির বাড়ি, কিন্তু আমাদের এখানেই আসে শ্বশুরবাড়িতে, নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে। পুরীতেও আসে হচ্ছে মাসির বাড়িতে, কিন্তু আমাদের এখানেই শ্বশুরবাড়িতেই আসে মানিক্য মাধব। তো বন্ধুরা এখন রাত অনেকটাই হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া শেষ। আর অনেকক্ষণ আগে ওখান থেকে চলে আসছিলাম, বন্ধু থেকে পরের ব্লগ করিনি, টিভি দেখেছি, মালা জপ করেছি।
আর এই তো সব খাওয়া দাওয়া শেষ, বাসন টাসন মাজা শেষ। এখন হচ্ছে যে গ্যাসের ওষুধ খাবো, পেট ব্যথা করতেছে। তো কয়দিন যাবত দিয়ে আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, 2 বেলা করে ওষুধ খেতে হচ্ছে। এক পাশে আর কি ব্যথা করতেছে অনেক, পিঠের মধ্যে, তারপর হচ্ছে পেটের কাছে এরকম ব্যথা করছে। তো তার জন্য ওষুধ খাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা কন্টিনিউ করছি না, রাত যেহেতু অনেক হয়ে গেল, প্রায় 5 মিনিট কম 12টা বাজে। তো হাবি যাবে দেখতে দেখতে ঘরের কাজ হালকা টুকটাক করতে করতেই সময় স্পেন্ড হয়ে গেল, তেই পেলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানে রাখছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।